2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মোহাম্মদ ত্বকি। 2 দিন পর 8 মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকির লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে ত্বকি হত্যার বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেফতার দাবিতে কর্মসূচি পালিত হয়। নির্মম হত্যাকাণ্ডের পর নারায়ণগঞ্জ সহ সারা দেশ প্রতিবাদ মুখর হয়ে ওঠে। শামীম ওসমান তারা পরিকল্পিতভাবেই রফিউর রাব্বিকে ঘায়েল করার জন্য তার সন্তানকে হত্যার পরিকল্পনা করে। স্বৈরাচারী সরকার তার আমল ছিল 11.5 বছর এবং বর্তমান সরকারের 6 মাস পার হলো, কিন্তু আমরা সেই হত্যার বিচারটি এখনো পাচ্ছি না। শামীম ওসমান থেকে শুরু করে তার ছেলে, ভাতিজা এবং তার ক্যাডার যারা যারা যুক্ত রয়েছে সবাইকে আইনের আওতায় এনে অভিযোগপত্রটি দ্রুত আদালতে জমা দিয়ে বিচার কাজটি শুরু হোক। এই হত্যাকাণ্ডের কাজ ধীর গতিতে চলছে বলে জানিয়েছেন ত্বকি হত্যা মামলার আইনজীবী। এরপরেও আমরা দেখতেছি এটি অনেকটাই ঢিল, একেবারেই ঢিলা তালে চলছে। গত 2 তারিখ এই মামলার পরবর্তী তারিখ গিয়েছে, কিন্তু সেদিনও ওই আসামিরা যারা জামিনে আছে তারা হাজির, আর যারা হাজতে আছে তারা কাস্টডি দেখিয়ে তাদের হাজিরা দেখানো হয়েছে, কিন্তু কোনো অভিযোগপত্র দাখিল করা হয়নি। তবে 5ই আগস্টের পর 6 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা। 5ই আগস্টের পর থেকে 6 জনকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত কার্যক্রম চলমান আছে এবং এখান থেকে যে ফাইন্ডিংস সেটা নিয়ে আসলে অ্যাকচুয়ালি এখনো তদন্ত চলমান রয়েছে। ত্বকি হত্যার 12 বছর পেরিয়ে গেলেও দ্রুতই এর ন্যায় বিচার চান পরিবার সহ দেশের মানুষ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।